अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह वाला आलिका व अस्हाबिका या नूर अल्लाह रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन। আল্লাহ পাকের শেষ নবী হুজুরুন নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতপূর্ণ ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি জুমআতুল মুবারাকার দিন আমার প্রতি 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুন ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন, এখন দেখছেন, পরবর্তীতে দেখবেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, আমরা হজ থেকে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। আজকেরও একটি বিষয় আমরা নিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, সময় নিয়ে আমরা আলোকপাত করব। আসুন পূর্বে আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখার নিয়ত করে নিন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। পাশাপাশি যা শিখব এর উপর নিজে আমল করব, অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহুল কারীম। প্রিয় ইসলামী ভাইয়েরা, বিষয়টি আজকের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সময় এমন একটি গুরুত্বপূর্ণ, মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সময় যদি একবার চলে যায় তো তা ফিরে আসে না, ফিরে আসার সম্ভাবনাও নেই। এই সত্যটাই সময়কে এত মূল্যবান করে তোলে। বলা হয়ে থাকে, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। জীবনের অনেক বড় মূল্যবান সম্পদের মধ্যে একটি সম্পদ সময়। আমরা টাকা বা অন্য কিছু হারালে তা পুনরায় অর্জন করতে পারবো, কিন্তু হারানো সময় কখনোই ফিরে পাওয়া যায় না। তাই প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগানো জরুরি। যেমন ধরুন, যারা হজ ব্রত পালন করার জন্য মক্কাতুল মুকাররমায় পৌঁছেছে, তো এর টাইম রয়েছে যে এই টাইমে এটা, এই টাইমে এটা, 9 জিলহজ কোথায় থাকবে, 10 তারিখ কোথায় থাকবে, তো 11 জিলহজ কী করবে। এটা শরীয়ত আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, কোরআন এবং হাদিস। তাওয়াফ কখন করবেন, এরপরে আরাফাতের ময়দানে কখন উপস্থিত হতে হবে, কোথায় কোন ওয়াক্তে নামাজ পড়তে হবে, শয়তানকে কঙ্কর কখন নিক্ষেপ করতে হবে, এর কিন্তু টাইম রয়েছে, সময় রয়েছে। সেই সময় অনুযায়ী আপনাকে এই কাজগুলো করতে হবে। সময়ের বাইরে গিয়ে যখন আপনি করবেন, তখন কিন্তু আপনার উপর শরীয়তের পক্ষ থেকে কিছু বিধিনিষেধ আসবে। দম ওয়াজিব হতে পারে, সাদকা দেয়া লাগতে পারে, ইত্যাদি ইত্যাদি। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি সময়ের অভাবে এই কাজ করতে পারেননি, হজ, ফরজ হজ, এটা না হওয়ারও সম্ভাবনা থেকে যায়। আপনি যদি আরাফাতের ময়দানে উপস্থিতি হতে পারেননি সময় মতো, তাহলে বলুন আপনার হজ কি হবে? হজ তো হবে না। তেমনইভাবে ইহরাম বাঁধারও একটা সময় রয়েছে। মিকাতের আগে যদি আপনি ইহরাম না বাঁধেন, মিকাত ক্রস হয়ে গেল, এখন আপনার উপর
শরীয়তের বিধিনিষেধ বর্তাবে। আবার আপনি ইহরাম বেঁধে ফেললেন মিকাতের আগে, এখন আপনার একটা টাইম রয়েছে, সেই টাইমের পরে গিয়ে আপনি ইহরাম খুলতে পারবেন। ইহরাম পরিহিত অবস্থায় আপনার জন্য অনেক কাজ এটা কি হয়ে যায়, হারাম হয়ে যায়, যেটা জায়েজ। ইহরাম যখন আপনি ছিলেন না ইহরামরত, নিয়তের সাথে তো করতে হবে। তো এর আগে যেই কাজগুলো জায়েজ ছিল, আতর লাগানো জায়েজ ছিল আপনার জন্য, ইহরাম পড়লেন, আপনি এখনো সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। এভাবে করে আরও অনেকগুলো কাজ রয়েছে যেগুলো সময়ের সাথে সাথে জায়েজ এবং নাজায়েজ হয়ে যায়। তাহলে বোঝা গেল সময়ের গুরুত্ব আমাদের জন্য খুবই জটিল একটি বিষয়। যেমন ধরুন, নামাজ পৃথিবী জুড়ে 4টি মাযহাব রয়েছে, তার মধ্যে প্রধানতম মাযহাব হচ্ছে হানাফি মাযহাব। তো হানাফি মাযহাবের যে আসরের ওয়াক্ত শুরু হয় আর শাফিঈ মাযহাবের আসরের ওয়াক্ত শুরু হওয়ার ডিস্টেন্স রয়েছে। এখন আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি কোন মাযহাবের মধ্যে রয়েছেন, সেই অনুযায়ী টাইম অনুযায়ী আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি হজ ব্রত পালন করার জন্য গিয়েছেন, সেখানেও আপনাকে টাইম আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমি যে নামাজ আদায় করছি আদৌ সেই নামাজটা আমার টাইম অনুযায়ী হচ্ছে কিনা। তো সেজন্য হাজিদের জন্য আমি পরামর্শ দিব এবং দর্শক শ্রোতা যারা দেখতে পাচ্ছেন তাদেরকেও পরামর্শ দিব। দাওয়াত ইসলামীর আইটি বিভাগ একটি সফটওয়্যার দিয়েছেন পেয়ার টাইমস। এটাকে যদি আমরা ই করি, দেখুন এখানে আপনি আরবি তারিখ রয়েছে, বাংলা তারিখ রয়েছে, ইংরেজি তারিখ রয়েছে এবং নামাজগুলো টাইমিং রয়েছে হানাফি। তো এটা যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহুল কারীম আমাদের জন্য আসানি হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। তাহলে বোঝা গেল প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগানো খুবই জরুরি। সফলতার সাথে সময়ের অনেকটা বলতে গেলে পুরোপুরি মিল রয়েছে। আপনি সফল হওয়ার জন্য সময়কে যদি ম্যানেজ না করেন তাহলে আপনি সফল হতে পারবেন না। আপনি পৃথিবী জুড়ে যত সফল ব্যক্তি আপনার নজরে পড়বে, মূলত সফল ব্যক্তি তারাই যারা আল্লাহ ও রাসূলকে রাজি করতে পেরেছেন, জান্নাত অর্জন করতে পেরেছেন। কিন্তু আপনার চোখে যাদেরকে আপনি সফল মনে করেন পৃথিবী জুড়ে, ওই ব্যক্তিদেরকে যদি অ্যানালাইসিস করেন, তাদের জীবনী আপনি যদি পাঠ করেন, তাহলে দেখতে পাবেন যে ওই ব্যক্তি সময়ের সঠিক ব্যবহার করেছে। সে তার জীবনে সময়ের সঠিক ব্যবহারের কারণে আজ সফল ব্যক্তিদের মধ্যে একজন হয়েছেন। যেমন সময় মতো নিয়মিত পড়াশোনা করা, কাজের পরিকল্পনা করে সময় মতো কাজ করা, আবার সময় মতো কাজ শেষ করা, এসবই মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, এখন আপনাকে নির্ধারণ করতে হবে আমি কখন কাজ শুরু করলে এবং কখন শেষ করলে আমার কাজটি সুচারুরূপে এবং ওয়েস্টেজ থেকে বাঁচিয়ে আমি কাজটা সম্পন্ন করতে পারব। এখন আপনি এমন সময় কাজ শুরু করেছেন, বৃষ্টি, বন্যা ইত্যাদি ইত্যাদি চলছে, সে সময় আপনি বলেন না এখন কাজ শুরু করো। তো আমাকে বলুন, এই কাজ করতে গেলে আপনার কস্টিং খরচ বেড়ে যাবে, ওয়েস্ট বেশি হবে, মালপত্র বালু এগুলো তো পানিতে ধুয়ে যাবে। আপনি রড বিছালেন, রডগুলো মরিচিকা পড়ে যায় পানি লাগলে। তাহলে বোঝা গেল এটাও একটা সময়ের মূল্য দেওয়ার একটা বিশেষ অপশন, যে আপনি কাজটি কোন সময় শুরু করলে আপনি সফল হবেন এবং কখন শেষ করতে হবে। ইবাদতের ক্ষেত্রেও আপনি কি এই জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। এখন আপনি তাহাজ্জুদ পড়তে চান, আবার ফজরের নামাজও পড়তে চান। আপনি ঘুমালেন, ঘুম থেকে ফর এক্সাম্পল আপনি রাত 2টায় উঠে গেছেন, আর আপনার উপর ঘুম থেকে যেহেতু উঠেছেন তো আপনার তাহাজ্জুদ আপনার উপর এখন সময় হয়েছে আপনার জন্য, যেহেতু তাহাজ্জুদ পড়ার জন্য ঘুম শর্ত, তা আপনি তাহাজ্জুদ
পরে সেই লম্বা টাইম কখন সেই 5টা বাজে আপনার ফজরের ওয়াক্ত শুরু হবে, 2-3 ঘন্টা আপনি কিভাবে এটা কাটাবেন, এটা একটা আপনার বোঝার ব্যাপার রয়েছে যে আপনি থাকতে পারবেন কি না। না 2টো বাজে তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি ঘুমিয়ে গেলেন, ফজর কাজা হয়ে গেছে, তো এটা কিভাবে হবে? নফল পড়তে গিয়ে ফজরকে আপনি ছেড়ে দিচ্ছেন, তো কাজা করে ফেলছেন। এখন যদি আপনি এই তাহাজ্জুদ পড়ার জন্যই ফজরের ওয়াক্তের 20 মিনিট পূর্বে আপনি জাগতেন অ্যালার্ম দিয়ে, তাহলে আপনি 20 মিনিটের মধ্যে 5 মিনিট আপনি অজু ইস্তিনজা সেটাকে ফারিক হয়ে আপনি 5 মিনিট নামাজ পড়লেন, 5 মিনিট আপনি দোয়া দুরুদ পড়লেন, 5 মিনিট আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আপনার টাইম কভার হয়ে গেল। ফজর ওয়াক্ত শুরু, আজান হয়ে গেল, আপনি মসজিদে গেলেন, নামাজ আদায় করলেন। ইসলামী বোনেরা আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করে আরাম করতে পারেন। তাহলে এই যে টাইম ম্যানেজমেন্ট আপনাকে জানতে হবে। আপনি রাত 2টো বা যদি টাইমিং রাখেন, তখন দেখা যাবে 1 দিন 2 দিন 3 দিন আপনার ঘুম পুরো হচ্ছে না, ওদিক থেকে একটু লেট হয়ে গেছে, আপনার তাহাজ্জুদ মিস হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখেন, আমি ফজরের আধা ঘন্টা আগে পূর্বে উঠব, 20 মিনিট আগে উঠব, উঠে আমি তাহাজ্জুদ আদায় করব, তাহলে দেখবেন যে আপনার এই রুটিনটা আপনার জন্য বেস্ট একটা রুটিন হবে টাইম ম্যানেজমেন্টের জন্য। তেমনইভাবে আপনি যদি হজের মৌসুম, এখন হাজিরা হজ করছেন, তাদের থেকে আমাদের এটা শিক্ষা যে টাইম ম্যানেজমেন্ট করা। তাদের যদি অজু করার প্রয়োজন হয়, তো একটা টাইম, এমন টাইম ফিক্সড করে নেওয়া যেই টাইমটায় জ্যাম কম থাকে। কিছু সময় দেখবেন, ফর এক্সাম্পল আমি উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি, যে একটা মসজিদে অনেক মুসল্লি হয়, তো নামাজের আগে আপনি যদি ওয়াশরুমে যান, তাহলে ওয়াশরুমে নিশ্চয়ই জ্যাম থাকবে, অজুখানায় নিশ্চয়ই জ্যাম থাকবে। আর যদি আজানের আপনি কমপক্ষে 1 ঘন্টা পূর্বে আপনি এই কাজটা সেরে ফেলেন, ওয়াশরুমের কাজ সেরে ফেললেন, অজু কাজ সেরে ফেললেন, তাহলে আপনি ওখানে গিয়ে কোনো জ্যাম পাবেন না। আপনি স্বাচ্ছন্দ্যে লোকজনের লোকালয় ছাড়াই আপনি কি আপনার হাজত সেরে আসতে পারলেন। তো টাইমকে আপনাকে খেয়াল রাখতে হবে, টাইমকে খেয়াল রাখতে হবে। যখন টাইম অনুযায়ী আপনি সব কিছু করবেন, তখন দেখবেন যে ইনশাআল্লাহুল কারীম আপনার ইবাদত, আপনার রিয়াজত, আপনার দুনিয়ার যে কাজকর্ম, সকল কর্মকাণ্ডের মধ্যে আপনি কামিয়াব হবেন। আপনার এই কাজগুলো সুচারুরূপে প্রতিফলিত হবে। আপনারা দেখে থাকবেন সময়ের অপচয়, সময়ের গুরুত্ব এটা বোঝাতে গিয়ে সময়ের অপচয়ের যদি কথা না বলা হয়, তাহলে এটা পরিপূর্ণ হওয়ার কথা নয়। তাই আমি একটু টাচ দিব আপনাদেরকে। সময়ের অপচয় আপনি দেখবেন জীবনের ব্যর্থ হওয়ার অনেক বড় একটা কারণ। আপনি সময় মতো খাচ্ছেন না, সময় মতো ঘুমাচ্ছেন না, সময় মতো গোসল করছেন না, অর্থাৎ আপনার টাইম ম্যানেজমেন্ট ঠিক নেই। তো আপনি দেখবেন আপনি ব্যর্থ মানুষদের মধ্যে একজন হবেন। সময় মতো খাবেন না, আপনার শারীরিক দুর্বলতা চলে আসবে। সময় মতো ঘুমাবেন না, আপনার শরীর আপনার সঙ্গ দিবে না, 1 দিন 2 দিন 3 দিন সময় দিচ্ছে না। সেজন্য আমাদের জীবনের মধ্যে সময়ের গুরুত্ব অন্যরকম। যারা সময় ওয়েস্ট করে, নষ্ট করে দেয়, কাজ ফেলে রাখে, তারা সাধারণত পিছিয়ে পড়ে। বলে আজকের কাজ কালকের করবো না, এখন রেখে দাও, একটু পরে করবো না। তো বুজুর্গানে দিন বলেন, যখনকার কাজ তখন করে ফেলো। ইবাদতের ক্ষেত্রেও আপনি যদি মনে করেন জোহরের নামাজ আমি আসরে পড়বো না, এটা হবে? আসরের নামাজ মাগরিবে পড়বো, হবে না তো। টাইম অনুযায়ী আদায় করতে হবে। ইবাদতের একটা টাইম রয়েছে। নামাজের শর্তের মধ্যেও একটা শর্ত ওয়াক্ত হওয়া, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, টাইম। তাহলে দেখুন, কোরআনুল মজিদের মধ্যেও আমাদেরকে আল্লাহ তাআলা এই সময়ের ব্যাপারে বলেছেন। 30 পারার মধ্যে যদি আপনি দেখেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে ওই মাহবুবের যুগের শপথ, মানে এখানেও সময়ের কথা বলা হয়েছে, সময়ের শপথ, যুগের শপথ। নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। যদি আমরা দেখি, এর তাফসীরের মধ্যে এসেছে আসর সময় কালকে বলা হয়, আর কাল যেহেতু বিভিন্ন ধরনের আশ্চর্যজনক বস্তুর ঘটনাবলীকে শামিল করে,
সেহেতু এতে অবস্থাটির পরিবর্তন পর্যবেক্ষকের জন্য শিক্ষা গ্রহণের কারণ হয়ে থাকে। এসব বস্তু প্রজ্ঞাময় স্রষ্টার ক্ষমতা, প্রজ্ঞা ও তার একত্বের প্রমাণ বহন করে। এজন্য হতে পারে এখানে কালের শপথ করাই উদ্দেশ্য। আসর ওই সময়কেও বলা হয় যা সূর্যাস্তের পূর্বক্ষণে হয়। ক্ষতিগ্রস্তদের পক্ষে ওই সময়ের শপথকে স্মরণ করা যেতে পারে, যেমন লাভবানের পক্ষে দোহা অর্থাৎ চাষদের শপথকে উল্লেখ করা হয়েছে। আর অন্য এক অভিমত এটাও আছে যে আসর দ্বারা আসরের নামাজ বোঝানো যেতে পারে, যা দিনের ইবাদত সমূহের মধ্যে সর্বশেষ ইবাদত এবং সবচেয়ে মধুর, যা সম্মানিত অনুবাদক আলা হজরত আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাই পছন্দ করেছেন। তা হচ্ছে সময় দ্বারা সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ যুগকে বোঝানো হয়েছে, যা মহা বরকতের সময় এবং সকল যুগের মধ্যে সবচেয়ে অধিক ফজিলতপূর্ণ ও সম্মানের সময়। আমাদের জীবনের মধ্যে শৃঙ্খলাবদ্ধ করে দেয়। আপনি এই টাইমে এটা করবেন, এই টাইমে এটা করবেন, এই টাইমে এটা করবেন। তো নির্দিষ্ট সময়সূচি মেনে চললে জীবন সহজ হয়ে যায়। সেজন্য এই হজ থেকে আমাদের এটাই অনেক বড় শিক্ষা, যে এটা থেকে আমরা সময়ের গুরুত্বটা অনুধাবন করতে পারবো। এই সময় যদি একবার চলে যায় তাহলে আর ফিরে আসবে না, এটা জীবনের সমষ্টি। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ দুটি নেয়ামতের ব্যাপারে ক্ষতিগ্রস্ত, একটা হচ্ছে স্বাস্থ্য এবং আরেকটা হচ্ছে অবসর সময়। এই দুইটা জিনিস নিয়ে আমরা কি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। অবসর সময়কেও আমরা অন্য কাজে আমরা ব্যয় করে ফেলি এবং স্বাস্থ্যকেও আমরা ক্ষতির মধ্যে রেখে দিই। যেমন আপনি দেখবেন হজের ব্যবস্থাপনা যদি আপনারা একটু দেখেন টাইমিংয়ের মধ্যে, তখন দেখবেন যে নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ক্রম রয়েছে। একটু দেরি এদিক সেদিক হলেই কি সমস্যা হয়ে যাবে এবং শরীয়তের বিধিনিষেধ আরোপ হয়ে যাবে। তো সেজন্য আমাদের যদি যারা হজ ব্রত পালন করেছেন তারা কিন্তু এই টাইমগুলো ম্যানেজ করেছেন, টাইমগুলো সঠিকভাবে তারা পালন করেছেন। তো হজ থেকে ফিরে আসার পরেও তারা যদি এই টাইমগুলো বুঝে ম্যানেজ করে নিজের জীবনের মধ্যে ঘাটতিগুলো পূরণ করে ফেলে, তাহলে দেখবেন যে তারা যেমন হজ করেও সাফল্যমণ্ডিত হয়েছেন, এর পরবর্তী জীবনও তারা সফলতা অর্জন করতে পারবে। পাশাপাশি আমরা যারা রয়েছি, আমরা তাদের থেকে এই শিক্ষাটা যদি নিজের মধ্যে নিতে পারি যে আমরাও আমাদের সময়কে হেলায় ফেলে না দিয়ে আমরা আমাদের সময়গুলোকে ঠিকভাবে ম্যানেজমেন্ট করে ইবাদত রিয়াজতের মধ্যে কাটিয়ে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজের মধ্যে কাটাবো। আর নয়তো দেখবেন আমরা সময় নষ্ট করে ফেলি, মোবাইল নিয়ে বসেছি, সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, অলসতার মধ্যে চলে যাচ্ছে, পরিকল্পনা ছাড়া আমরা জীবন অতিবাহিত করছি। একটু যদি সময় ম্যানেজ করে পরিকল্পনা করে আপনি মোবাইল ব্যবহার করেন, কিন্তু এমন যেন না হয়ে যায় যে এমনভাবে ব্যবহার করছেন যেন আপনার সকল কিছু এর মধ্যেই হয়ে গেছে। এজন্য সঠিক সময় আপনাকে ঠিক করতে হবে। নামাজকে কেন্দ্র করে আপনাকে সময় করতে হবে, পরিকল্পনা করতে, অপ্রয়োজনীয় কাজ আপনার আমার জীবনে কমিয়ে আনতে হবে। আর নয়তো দেখবেন যে আমাদের এই জিনিসগুলো দেখবেন আস্তে আস্তে করে সব কি হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। আপনার আমার জীবন থেকে টাইম চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, মাস, দিন, মিনিট, সেকেন্ড চলে যাচ্ছে, কিন্তু আমি কিছুই অর্জন করতে পারছি না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এজন্য আমাদের এখনই সময় যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখা, আজ থেকেই আমাদের এর মধ্যে পরিবর্তন আনা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং এই হজ থেকে আমরা যেন এই শিক্ষাটা নিজের মধ্যে নিয়ে আসতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা আজকের একটি ঘটনা আমরা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান বিন আলী ইবনে জাওজি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি তার নিজের একটি কিতাব অয়ুনুল হিকায়াত
এই কিতাবের মধ্যে লিখেছেন যে এক পরহেজগার ব্যক্তির বর্ণনা হলো, আমি লাগাতার 3 বছর যাবৎ হজের জন্য দোয়া করে আসছিলাম যে আল্লাহ আমার হজ যেন নসিব হয়ে যায়, কিন্তু আমার বাসনা পূর্ণ হচ্ছিল না। 4র্থ বছর হজের মৌসুম চলছিল এবং আমার অন্তর হজের বাসনায় ছটফট করছিল যে হায়, আমি যদি হজ করতে পারতাম, আল্লাহর ঘরে যেতে পারতাম। তো এক রাতে যখন আমি ঘুমিয়ে পড়লাম, আমার ঘুমন্ত ভাগ্য জাগ্রত হয়ে উঠল। আলহামদুলিল্লাহ, স্বপ্নে আমি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভে ধন্য হলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি এবছর হজের জন্য চলে যাও। আমার চোখ খুললে অন্তরে খুশির বাতাস বইতে লাগলো। তাজেদার রিসালাত, শাহেনশাহে নবুয়ত মুস্তফা জানে রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমিষ্ট আওয়াজ মোবারক কানে যেন বারবার বেজে উঠছিল, তুমি এবছর হজে চলে যাও। প্রিয় নবীর দরবার থেকে হজের অনুমতি পেয়ে গিয়েছিলাম। আমার মন অত্যন্ত আনন্দিত ছিল। হঠাৎ মনে পড়ল যে আমার কাছে তো পাথেও নেই, সফরের খরচাদি নেই। এই ভাবনা আসতেই আমার মন দুশ্চিন্তা ভরে গেল। পরবর্তীতে রাতে নবিকুল সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও স্বপ্নে জিয়ারত হলো, কিন্তু আমার দারিদ্রতার কথা বলতে পারলাম না। অনুরূপভাবে 3য় রাতেও স্বপ্নে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আদেশ হলো, তুমি এবছর হজের জন্য চলে যাও। আমি মনে মনে ভাবলাম, 4র্থবার যদি হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে আগমন করেন, তবে আমার দারিদ্রতা সম্পর্কে আরজ করব। 4র্থ রাতে পুনরায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গরিবালয় তশরিফ নিয়ে এলেন আর ইরশাদ করলেন, তুমি এবছর হজে চলে যাও। আমি হাত জোর করে আরজ করলাম, হে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিকট পাথেও নেই। ইরশাদ করলেন, তুমি তোমার ঘরের অমুক স্থানটি খনন করো, সেখানে তোমার দাদার একটি যুদ্ধের পোশাক পাবে। এতটুকু বলেই হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ নিয়ে চলে গেলেন। সকালে আমি যখন ঘুম থেকে জাগ্রত হলাম, মন আনন্দিত ছিল। ফজরের নামাজের পর হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো স্থানটি খনন করলাম। আসলেই সেখানে একটি মূল্যবান যুদ্ধের পোশাক ছিল, তা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মনে হচ্ছিল যেন কেউ সেটি ব্যবহার করেনি। আমি তা 4000 দিনারে বিক্রি করলাম এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কৃপা দৃষ্টির ফলে আমার হজে যাওয়ার ব্যবস্থাও হয়ে গেল। जब बुलाया आका ने खुद ही इंतजाम हो गए। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে পাথেও এটা কোনো ব্যাপার নয়। যখন আপনাকে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে নেবেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনার আমার জন্য পাথেও কোনো ব্যাপার নয়, পাথেও জোগাড় হয়ে যাবে, পাথেও নিজে নিজে ইন্তজাম হয়ে যাবে। এজন্য দিলের মধ্যে ইশক, মুহাব্বত, চাহাত এগুলো থাকা দরকার। যদি আল্লাহ পাক আমাদেরকে এই চাহাত দান করেন, এজন্য বেশি বেশি আশিকে রসুল যারা, ইশকে রসুলের হৃদয়ে যাদের ভরপুর, তাদের সাথে তাদের সংস্পর্শে বসা, মক্কা মদিনার জিয়ারাতের আলোচনাগুলো শোনা, হজ এর দৃশ্যগুলো বারবার দেখা এবং তামান্না করা যে হায় আমিও যদি যেতে পারতাম, আমিও যদি আল্লাহর ঘরের জিয়ারত করতে পারতাম। অনেকের অনেক টাকা পয়সা আসে, দেখবেন হজের মৌসুমে হজ করতে পারে না, হজ ফরজ হয়েছে তারপরে হজে যেতে পারে না, তো অনেক বড় দুর্ভাগ্য। আবার দেখবেন যে হজ ফরজ হয় না কিন্তু তার হজ নসিবে হজ হয়ে যায়। তো এটা আল্লাহ পাকের দয়া। তো সেজন্য আল্লাহ পাকের দয়ার উপর আমাদের চেয়ে থাকতে হবে এবং দোয়াও করতে হবে। আল্লাহ পাক যদি দয়া করেন, ইনশাআল্লাহুল করিম আমাদের জন্য আসানি হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আজকের অনুষ্ঠান থেকে যেই পয়গাম আপনাদের জন্য দিতে চাই সেটা হচ্ছে, আজকের এই হজের শিক্ষা অনুষ্ঠান থেকে আমরা সময়কে মূল্যায়ন করার ব্যাপারে আমরা
কী করব, আমরা শিখলাম, সে ব্যাপারে আমরা অবশ্যই খেয়াল রাখব যেন আমাদের সময়ের সঠিক ব্যবহার যেন আমরা করতে পারি। কেননা সময়ের সঠিক ব্যবহার জীবনকে সুন্দর এবং গুছানো করে তোলে, এবং এই সময়ের সুন্দর ব্যবহার, সঠিক ব্যবহার আপনাকে আমাকে কবর আখিরাতের মঞ্জিলগুলো আসান করে দিবেন। সময়ের সঠিক ব্যবহারই আপনাকে আমাকে জাহান্নাম থেকে নাজাত করবে। সময়ের সঠিক ব্যবহারই আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন, আল্লাহ তার রাসূল রাজি হবেন ইনশাআল্লাহুল কারীম। সেজন্য আমাদের এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে সময়ের মূল্যায়ন করা এটা খুবই জরুরি রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এ পর্যন্তই। নেক্সট পর্বে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।